পলিটি ইন টার্মস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, সংবিধানের রেসপেক্টে পড়বো আমরা। শুধু সংবিধান কতটা সংবিধান জানবো আর কতটা কি জানবো। আচ্ছা, আমাদের ডাস্টার ভাষার পলিটি তো বাহ, আগে তো ম্যাগনা মতো কোথায় ছিল কোথায় এই যেটা ভালো। তো পলিটি, আজকে পলিটি শুরু করছি। পলিটি কনস্টিটিউশন শুরু করছি। সংবিধান, সংবিধান কি? সংবিধানটা বই, নর্মাল ভাষায় বলতে গেলে সংবিধান একটা নর্মাল বই, যেটা কি দেশ চালানোর কিছু নিয়ম লেখা আছে। ভারত কিভাবে চলবে, আমরা ভারতে আছি মানে ভারতীয় সংবিধান সম্বন্ধে নিশ্চয়ই পড়ো। সংবিধান তো বিভিন্ন দেশের সংবিধান হয়, ভারতের আছে, আয়ারল্যান্ডের আছে, আমেরিকার আছে, ব্রিটেন আছে, জার্মানি আছে, সাউথ আফ্রিকা আছে, জাপান আছে, সব সংবিধান আছে। এখন আমরা ভারতে আছি তো আমাদের সংবিধান নিয়ে কোনো কাজ নেই, ভারতের সংবিধান পড়ো। ভারতীয় সংবিধান একটা বই, যেটাতে লেখা আছে ভারত কি করে চলবে, সব ডিটেলস। তা বই আছে মানে তার নিশ্চয়ই কিছু চ্যাপ্টার থাকবে, টপিক থাকবে। ইন্ডিয়ান কনস্টিটিউশন একটা বই। বইটা কিভাবে বানানো হচ্ছে দেখো, এই বইটা বানানোর পেছনে না, বই বলো বা নিয়ম কানুন গুলি যা যা আছে টোটালি বইটা বানানোর জন্য প্রচুর মেহনত গেছে। সেটা মেহনত কবে হয়েছে, কি হয়েছে, কত কিছু ধারা হয়েছে, কি ভিতর হয়েছে, কোথাকে বহুত গল্প আছে পিছনে, পুরো একটা মানে এর পুরো ঐতিহাসিক পটভূমি আছে, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড একটা বিশাল বড় টাইপের আছে। তো সে নাহলে আমরা পরে কোনদিন জানবো। এ তো আমি যদিও আগে কনফিউশন করিনি, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড পরে পড়াই, তো ওটা পরে জানবো। তার আগে আমরা এটি কি দেখবো না, বইটাতে আছে 22টা চ্যাপ্টার। হ্যাঁ 22টা, যেমন তুমি ধরো ফিজিক্স বই খুলছো, ফিজিক্স বইতে বিভিন্ন চ্যাপ্টার আছে, ধরো 8খানি চ্যাপ্টার আছে, আর ফিজিক্স বইতে 8টা কি 10টা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার থাকে। তখন সংবিধানে কত চ্যাপ্টার আছে? 22টা। এই 22 গুলোকে কিন্তু চ্যাপ্টার বলে না, পার্ট বলে, বা বাংলায় বলে ভাগ বলে, বা অংশ বলে, এটা হচ্ছে 22টা পার্ট। আচ্ছা, তুমি ধরো ফিজিক্স বই কিন্তু তার ভিতরে 22টা, যেমন 22টা চ্যাপ্টার আছে, তো 22টা চ্যাপ্টারের ভিতরে কিছু সাব চ্যাপ্টারও থাকে। তখন তুমি যদি সাপোজ আলো একটা চ্যাপ্টার, আলোর ভেতরে তুমি দেখবে ওই রিফ্লেকশনও আছে, রিফ্র্যাকশনও আছে, ডিফ্র্যাকশনও আছে, প্রতিফলন আছে, প্রতিসরণ আছে, বিচ্ছুরণ আছে, এগুলো সবই আছে। এগুলো সব কটাতে সাব টপিক, মানে এই টপিক একটা টপিকের একটা চ্যাপ্টারের ভেতরে কিছু টপিক থাকে, টপিক গুলো আর কি। তো কেমন এবার এই 22টা চ্যাপ্টারের ভেতরে প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু কিছু করে টপিক আছে, যেগুলোকে কি বলে কোয়ান্টাম জাল 395টা, যেগুলো কি বলে আর্টিকেল, বা বাংলায় অনুচ্ছেদ বা ধারা। এই দুটো গল্প হয়ে আছে যে 22টা পার্ট আছে আর 395টা আর্টিকেল আছে। কেউ পলিটি আগে পড়েছে ওরা খারাপ হালকা কেউ দেখেছো? হ্যাঁ বলো, কিছু কোশ্চেন আছে এখানে, কিছু মনে হচ্ছে কারো 395 কথা 470 বেশি আর্টিকেল আছে মনে হয়, শুনেছি কিছু কারো এরকম কেউ শোনা মনে হচ্ছে কারো? যদি শোনা থাকে তো মাথায় ডিলিট করে দাও। 395টা আর্টিকেল আছে, এটুকু মাথায় রাখো, 395টা আর্টিকেল আছে। এর ভেতরে 395টার ভেতরে না অনেক আর্টিকেলের সাব আর্টিকেল আছে। আবার ধরো 19 নম্বর আর্টিকেলে না 6টা আর্টিকেল এক্সট্রা, 19 নম্বরের আন্ডারে 6টা আর্টিকেল আরো আছে, 19 19 বি 19 সি 19 এরকম করে আছে। তো সেইগুলোকে সব কটা যদি অ্যাড করি না তো 470 বেশি আর্টিকেল হয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি আর্টিকেল কটা আছে? 395টা। ঠিক আছে, কেউ যদি বলে যে আমি তো শুনেছি 470টা হয়তো আর্টিকেল আছে, মানে ও ফালতু কথা, 470 আর্টিকেল নেই, ও তো এবিসি গুলোকে ধরে মানে 470 বেশি বলছে, অ্যাকচুয়ালি 470 নেই, অ্যাকচুয়ালি আছে কটা? 395টা। তো 22টা পার্ট আছে, 395 আর্টিকেল আছে। এটা ছাড়া আর একটা জিনিস আছে, তুমি দেখবে কোনো বইতে, ফিজিক্স বইতে দেখবে পিছনে একটা বিবলিওগ্রাফি বলে থাকে। বিবলিওগ্রাফি আমি যারা বিয়ে করে যাবে এটা বুঝতে পারবে। ও কি থাকে, কি পিছনে কিছু ইনফরমেশন থাকে, এমনি নর্মাল, না তো তাতে কোনো টপিক রিলেটেড, মানে টপিক রিলেটেড কিছু ইনফরমেশন থাকে ওখানে দেওয়া বেশি। তো এরকম কনস্টিটিউশনেরও একটা একটা বিশেষ টাইপের জায়গা আছে, যেখানে যেখানে না তো পার্ট সম্বন্ধে কিছু আছে, না আর্টিকেল সম্বন্ধে কিছু আছে, বাট কিছু ইনফরমেশন, এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে, যেগুলোকে বলে শিডিউল। কি বলে? শিডিউল। বাংলায় কি বলে? তপশিল। আমি দন্তস্ব লিখছি কিন্তু তালবস্য নয়, এটা একটা তপশিল, এরকম তপশিল হয় না, তপশিলি, এটা তপশিল জাতি, আমি এটা লিখছি তপশিল। কটা থাকে তপশিল?
12টা, কটা তফসিল থাকে? 12টা। তো তোমাকে আগে মাথায় রাখতে হবে যে 22টা পার্ট থাকে বা ভাগ থাকে, অংশ থাকে, 395টা আর্টিকেল থাকে। আর এর রেজাল্ট কি হলো রে? রেজাল্ট কি বেরিয়েছে তোর? এই এখন এতে, আরে তুই কলেজে তো যাচ্ছিস না? হ্যাঁ, তো কোন সেমিস্টার হয়েছে কিছু পরীক্ষা? ওদের রেজাল্ট হয়নি। এই গ্রাজুয়েশনে কত নম্বর, কত পার্সেন্ট লাগবে? 77। কোন বছর? ও 23 না? আর কারো গ্রাজুয়েশন শেষ হয়নি? হয়েছে? কোন, কি অনার্স ছিল? হ্যাঁ, আচ্ছা। আর তোমার 25 শেষ? এই আগের বছর? তোমার বাবু এখানে কম্পিটিভ পড়া কি দরকার পড়ে গেল? তখন টাইম আছে। দেখো 22টা পার্ট, 395টা কি বলে আর্টিকেল, আর 12টা সিডি, ঠিক আছে? এদের মধ্যে এই দুটো আমি শুরু করবো। আগে আমি ওইটা রিসার্চ করবি, কারণ একটা সংক্ষিপ্ত পোর্শন আছে, যেহেতু ইনফরমেশন আছে এটাকে রিসার্চ করবি, আজকে শেষ করবো এটাকে। আর পরে ক্লাস থেকে দেখি যেটা কতটা কি হয়, আগে তো দেখতে হবে 22টা। আচ্ছা, তোমাদের, তোমরা এটা কেউ হালকা করে টুকো না, কেন বাড়িতে গিয়ে টুকটাক চোখ বলাতেই ভাবি। আচ্ছা, বুঝছি আমি। তোমাদের কাছ থেকে এইটুকু স্পিড আশা করবো। হাতে স্পিড, যেহেতু তোমরা কলেজ পাস আউট হয়ে গেছো, হাতে স্পিড যেন বাড়ে। তাকে লেখো জলদি। দেখো 12টা, কোনটা লিখছিলাম রে? 12টা শিডিউল, 12টা তফসিল। তফসিল এবার একটা করে তফসিল আমরা দেখি। 12টা তফসিল আমরা প্রত্যেকটা তফসিল দেখবো, আর এগুলো ইম্পর্টেন্ট। 1 নম্বর শিডিউল দেখি। 1 নম্বর শিডিউলে বলছে ভারতে রাজ্য এবং কেন্দ্র, ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সমূহ নিয়ে, ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সমূহ নিয়ে বিশেষ আলোচনা। ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সমূহের ক্ষেত্র সমূহ নিয়ে, সরি, ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সমূহের ক্ষেত্র নিয়ে বিশেষ আলোচনা। বুঝলেন? ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সমূহের ক্ষেত্র নিয়ে আলোচনা, বিশেষ আলোচনা। তার মানে এখানে তুমি এটা পড়ে কি বুঝতে পারছো না? যা বলা হচ্ছে ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্র নিয়ে, ক্ষেত্র মানে ক্ষেত্রফল আর কি হচ্ছে, কতটা, যেমন পশ্চিমবঙ্গ কতটা। আজকে তো বিহার উঠে এসে বলতে পারে পুরুলিয়া সাইডটা আমাদের। যদি আমি কোনটা ক্ষেত্র, আমি আমাদের কটা, আমার রাজ্য কটা আছে আর কেন্দ্রশাসিত অঞ্চল কটা আছে? আরেকটা কি রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চল কটা? 8টা। 8টা, 7টা না, 8টা। কেন্দ্রশাসিত অঞ্চল 8টা আছে, কেন এবার জম্মু কাশ্মীর আর লাদাখ দুটো অ্যাড হয়ে গেছে। অ্যাকচুয়ালি জম্মু আগে, দেখো আগে 29টা রাজ্য ছিল তেলেঙ্গানা নিয়ে, এখন জম্মু কাশ্মীর ভেঙে দিয়েছে। জম্মু কাশ্মীর ভেঙে জম্মু কাশ্মীর আর লাদাখ দুটো আলাদা করে দিয়েছে, আর দুটোকে কেন্দ্রশাসিত অঞ্চল করে দিয়েছে। আর তো আগে আমাদের মানে তোমার ছিল এই 7টা কেন্দ্রশাসিত প্রদেশ ছিল, আর সরি 8টা আগে ছিল 8টা কেন্দ্রশাসিত প্রদেশ, এখন আর 8টা, আর 29টা ছিল। আগে 29টা ছিল আর 8টা ছিল। এখান থেকে একটা জম্মু কাশ্মীর ছিল, এটাকে কেটে দিয়েছে, দিয়ে এখানে অ্যাড করে দিয়েছে। তো কটা হয়ে যাবে না? দুটো অ্যাড হয়ে যাবে না? তুমি 7টা ছিল, 8টা না, ভুল বললাম, 7টা ছিল, তো 9টা হয়ে যাবে না? কারণ এই দুটো এখন কেন্দ্রশাসিত প্রদেশ। জম্মু কাশ্মীরকে ভেঙে দিয়ে না, জম্মু কাশ্মীরে লাদাখ করে দিয়েছে। জম্মু কাশ্মীরকে ভেঙে, তোমার জম্মু কাশ্মীর নষ্ট হয়েছে, জম্মু কাশ্মীর না ভারতের উপরে, এই দিকটা, এই সাইডটা জম্মু কাশ্মীর আর এই সাইডটা লাদাখ। এখন ফ্যাক্ট হচ্ছে যে দুটো এখন কেন্দ্রশাসিত অঞ্চল। কেন্দ্রশাসিত অঞ্চল আর রাজ্যের মধ্যে তফাৎ বোঝাচ্ছি, তার আগে শুধু খালি বলো যে কেন্দ্রশাসিত অঞ্চল এখন ভেঙে করা কথা না, কিন্তু এখানটা হচ্ছে কি, এখানে এখানে একটা কেন্দ্রশাসিত দুটোকে না মার্ক করে একটা করে দিয়েছে, দাদরা নগর হাভেলি আর দমন আর দিউ, এই দুটোকে মার্ক করে দিয়ে একটা করে দিয়েছে। তাহলে এখান থেকে কটা হয়েছে? 9টা হওয়ার কথা, আর একটাকে মার্ক করে দিয়েছে, দুটোকে মার্ক করে দিয়ে 8টা হয়েছে। তো ফ্যাক্ট কথা না, ফ্যাক্ট। যাই হোক, আমাদের এখন কটা রাজ্য আছে? 28টা। আর কেন্দ্রশাসিত প্রদেশ কটা আছে?
8টা, সবকটা নাম জানতে ইচ্ছে হচ্ছে, সবকটা নাম তো এমনি গুগল করে নিয়ে জানতে পারবে। আমি কেন্দ্র শাসিত প্রদেশ আর এমনি নর্মাল 28 রাজ্য জানি, 28 রাজ্য, কাশ্মীর, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, তো এদের ক্ষেত্রফল কতটা কতটা আছে, কত থেকে পূর্ব থেকে পশ্চিমে কতটা, পূর্বে কে আছে, পশ্চিমে কে আছে, কতটা ক্ষেত্রফল আছে, এর কটা জেলা আছে, যত ইনফরমেশন, টোটাল যত ইনফরমেশন আছে সমস্ত আছে কোথায়, এই 1 নম্বর শিডিউলে। আমি লিখে দিয়েছি 1 নম্বর শিডিউলে, দেখো যে কেন্দ্র আর রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ক্ষেত্রের আলোচনা করা আছে। ক্ষেত্র আলোচনা মানে ক্ষেত্র সমস্ত ডিটেলস, ঠিক আছে, সব ডিটেলস, মানে পশ্চিমবঙ্গের আর্থিক কত, মানে ক্ষেত্রফল কতটা, পশ্চিমবঙ্গের পূর্ব দিকে কে আছে, পশ্চিম দিকে কে আছে, কটা জেলা আছে, কি ব্যাপার, জেলার রাজধানী, সমস্ত ইনফরমেশন এখানে আছে। এটা কি 1 নম্বর শিডিউলে। 2 নম্বর শিডিউলে লেখো 7 শিডিউল আচ্ছা, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, হাত জলদি চলবে, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, লোকসভার স্পিকার, রাজ্যসভার সভাপতি, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, লোকসভার স্পিকার আর রাজ্যসভার সভাপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি, কমা দিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি, সব সব সমস্ত বিচারপতি, বিচারপতি যখন বলছি সব বিচারপতি, বিচারপতি কমা দিয়ে সিএজি ট্যাগ আছে যেটা, সিএজি না, সিএজি ট্যাগ নিতে পারো, কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল, এটা পড়ে পড়ে 148 নম্বর আর্টিকেলে পড়বে এখন। তো সিএজি এদের বেতন সমূহ, এদের বেতন ও ভাতা, ভাতার কথা উল্লেখ আছে, এদের বেতন ভাতা আর তোমাকে লিখতে পারো, এবং বিশেষ সুযোগ সুবিধার কথা উল্লেখ আছে, এগুলো লিখতে পারো, উল্লেখ আছে ব্র্যাকেট করে বিশেষ সুযোগ সুবিধা এরকম লিখে দিতে পারো, কারণ এখানে শুধু বেতন আর ভাতা বলা নেই, বেতন আছে, ভাতা আছে, বিশেষ সুযোগ সুবিধা, তো প্রিভিলেজ আছে আর কি, সমস্ত প্রিভিলেজের কথা উল্লেখ করা আছে, কোথায় এখানে 2 নম্বর শিডিউলে। তা 2 নম্বর শিডিউলে সবার স্যালারি, কে কত স্যালারি পায়, যদি পরীক্ষার সাথে এটা কোনো ইন্টারেস্টেড, মানে পরীক্ষার সাথে এত রিলেটেড নয়, কেন পরীক্ষাতে আজ পর্যন্ত গণিত পড়েনি যে রাষ্ট্রপতির মাইনে কত, রাষ্ট্রপতির মাইনে প্রায় সবাই জান, জানো 5 লাখ টাকা, বহুত কম, বাবা 5 লাখ টাকা রাষ্ট্রপতির রেসপেক্টে 5 লাখ টাকা বহুত কম, সমস্ত 5 লাখ টাকা বহুত, আমাদের ওরা চাকরিবাসী বলে মনে হচ্ছে না 5 লাখ টাকা বহুত, ওদের কাছে 5 লাখ টাকা কিছুই না। অ্যাকচুয়ালি কথা বলতে গেলে রাষ্ট্রপতি হতে গেলে যে কাঠখড় দিয়ে রাষ্ট্রপতি হতে হয়, বা আচ্ছা রাষ্ট্রপতি থাকে রাষ্ট্রপতি ভবন, রাষ্ট্রপতি পরামর্শ আমি বলে থাকবো, এখন রাষ্ট্রপতি ভবনে 340টার মতো রুমের একটা বাড়ি বাংলো, যেটাকে বলে রাষ্ট্রপতি ভবন, যেটা ওই আরাবল্লী পর্বতের একটা ছোট অংশ, দিল্লির উপরে রায়সিনা পাহাড় বলে, ওই উপরে আছে তার রাষ্ট্রপতি ভবন, চাকর বাকরের অভাব নেই, বিরাট বাড়ি, ওটা মনে করে হাঁটা ছোট হালকা করে ছোট কোনো একটা বেস্ট মনে করতে পারো ওটাকে, সব কিছু ওখানে পাওয়া যায়। রাষ্ট্রপতি যখন বেরোবে কিন্তু গাড়ির একটা বিরাট বেরো, তো প্রিভিলেজ, কত প্রিভিলেজ আছে সেটা তোমরা তোমাদের একটা এখানকার একটা নর্মাল এমএলএ বেরোলে সে তার যা মানে কাণ্ড কারখানা করে বেরিয়ে যায়, তো তুমি রিলেট করতে পারবে রাষ্ট্রপতি বেরোলে কি কাণ্ড কারখানা করে বেরোবে। তো প্রিভিলেজের কোনো অভাব নেই, মেডিকেল ফি এটা অ্যালাউন্সেস প্রচুর থাকে, প্রিভিলেজ আর অ্যালাউন্সেস প্রচুর থাকে, তো দরকার পড়ে না। 5 লাখ টাকা চোখেও দেখে না, রিটায়ার করে গেলে তারপর দেখে যে ক টাকা জমেছে, এখন তো কোনো দরকার নেই না, সব তো প্রিভিলেজ সব তো আছে, কি করবে মানুষ তো খায়। আবার একটা উপরন্তু যার মোটামুটি হয় না, বা এই যারা হয় 14 রকমের রোগ নিয়ে বসে থাকে, আর এটা খাই না সেটা খাই না এরকম করে বিশেষ হয়ে যাবে, তো এরকম করতে গেলে কি খায়, ডাল ভাতের উপরে কি তার খাবে, আমার তো খেতে খেতে তো কিছু পারে না তখন কিছু, তো ব্যাস এমন তো নয় যে সোনা খেয়ে নেবে, এরকম তো নয়। তো এই জিনিসগুলো আছে। সরি, রাষ্ট্রপতি বেতন 5 লাখ টাকা, উপরাষ্ট্রপতি 4 লাখ টাকা, আচ্ছা লোকসভার স্পিকার বা রাজ্যসভার সভাপতি এদের 4 লাখ টাকা, আচ্ছা এই রাজ্যসভার সভাপতি হয় না, এই উপরাষ্ট্রপতি হয়, উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি না, আমি ওটা তখন যখন রাষ্ট্রপতি বলবো তখন বলবো, উপরাষ্ট্রপতির পদ না অ্যাকচুয়ালি স্ট্যান্ড বাই পদ আর কি, তবে কিছু আর্মি যুদ্ধ লড়তে চলে যায় আর কিছু আর্মি স্ট্যান্ড বাইতে থাকে, যদি কেউ মারা যায় ওদের থেকে চলে যায়। হ্যাঁ, তো এরকম উপরাষ্ট্রপতির পদটা শুধু রাখা হয়েছে রাষ্ট্রপতিকে সাবস্টিটিউট হিসেবে, রাষ্ট্রপতির সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করার জন্য। কোনো সময় রাষ্ট্রপতি অসুখে পড়ে গেল, মারা গেল, ইস্তফা দিয়ে দিল, কিছু না কিছু কাণ্ড হবে, তখন উপরাষ্ট্রপতিকে বসে পড়বে। উপরাষ্ট্রপতি যে আছে না, সে মনে করে আমি কি সারাদিন আমি বেশি থাকবো, আমার কিছু কাজ দিবি, আমি কি করবো, এই যে 4 লাখ টাকা বেতন পাচ্ছি কিসের জন্য, সারাদিন বেঁচে যাওয়ার জন্য,
কখন আসলে লড়বে তারপরে যে দাম কিছু তো নেই। বলে তাহলে তোমাকে একটা আলাদা কাজ দেওয়া হবে, কি না রাজ্যসভার সভাপতি, রাজ্যসভা সামলাও। রাজ্যসভা আমি যখন সংসদ বলবো তখন বলবো রাজ্যসভাকে সামলাও। তো রাজ্যসভার সভাপতি মেন সামলাই যে সামলায় মানে কন্ট্রোল করা আর কি, রাজ্যসভাকে কন্ট্রোল করে যে তাকে রাজ্যসভা সভাপতি বলা হয়। রাজ্যসভা সভাপতি, তো রাজ্যসভার সভাপতির জন্য হয়তো চালাটা এটা তোমার মাইনে। তো লোকসভার স্পিকার আছে, লোকসভার স্পিকার রাজ্যসভা সভাপতি, সে একই ব্যাপার। লোকসভাকে সামলাই দিয়ে সে স্পিকার, আর রাজ্যসভাকে সামলাই দিয়ে সে সভাপতি, সভাপতিকে উপরাষ্ট্রপতি। আচ্ছা, আর এ তো আছে এগুলো, আর বাদ বাকি সুপ্রিম কোর্টের জাজ, যেমন সুপ্রিম কোর্টের জাজ আবার 34টা জাজ থাকে সুপ্রিম কোর্টে।